আমি একটা ওয়াজ করেছিলাম, এই ওয়াজটা করলে অনেক যুবক ভাইরা রাগ হয়ে যায়। তোমরা আবার রাগ হইবে না? রাগ হইবে না তো? আচ্ছা, আল্লাহ যেটা কইছে এটা আমার কোয়া লাগবে না, রাসূল যেটা বলছে এটা আমাকে বলতে হবে। বর্তমানে আমার যুবক ভাইরা, তোমরা যে একটা পোশাক পরো, এই যে ঝাল যুবক বসে আছে ওদিকে, তোমরা সবার পরনে দেখা যায় জিন্স প্যান্ট। তোমরা বলো তো, তোমাদের প্যান্টটাকে নাভির উপরে না নিচে? না, আমি আমার ওই ভাইদেরকে বলছি, তোমরা বলো তোমাদের প্যান্টটা আসলে কি নাভির নিচে নাকি উপরে? সত্যটা বলতে পারো না? আমি তো জানি, আমি জানি বিধাই তো তোমাদেরকে প্রশ্ন করছি, লুকাও কেন? সত্যি বলো তো। হয়তো ইন কেস কারুরটা নাভি বরাবর থাকতে পারে, আমি অস্বীকার করছি না। বলে হুজুর এত ডিফিকাল্ট জায়গা আপনি কেন আসলেন? আসছি কেন জানেন? আমাদের কাছ থেকে সব সাইড দিয়ে ইসলামটা দূরে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কইছে মানুষকে যেমন সুন্দর করে বানাইছে আরো সুন্দর রাখার জন্য আমি তিন ধরনের পোশাক দিয়েছি আল্লাহ। একটা প্রতিদিন যেটা পরে লজ্জাস্থান ঢাকার পোশাক, পুরান হোক নতুন হোক কমন চলতেই থাকে, থাকে না? আরেকটা হলো সাজের পোশাক, কোন অনুষ্ঠানে গেলে ভিআইপি পোশাক পরে পড়ি না। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা আল্লাহর সবচেয়ে পছন্দ। এটা দিয়ে তুমি লজ্জাস্থানও ঢাকতে পারো, সাজের পোশাকও বানাতে পারো, আবার তাকওয়ার পোশাকও বানাতে পারো। একটা দিয়ে তুমি তিনটা বানাতে পারো। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। দেখেন আমার দিকে তাকান, এদিক দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন জিন্স প্যান্টটা তো এত ছোট করে বেঈমান কাফেররা আবিষ্কার করছে আমাদেরকে নষ্ট করার জন্য, এটা তোমরা বুঝো না। তো তুমি হয়তো আমার কথাটা মানবে না, তুমি তোমার মতো করে পড়বে, জবাব তো তুমি দিবে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন কালকে যখন এই বিষয়টা নিয়ে ওয়াজ করলাম, সে নাকি অনেক বড় এডুকেটেড পারসন, সে আমারে বলতেছে হুজুর আপনি কি আমাকে মিন করে কথা বলেছেন? ওয়াজ করলাম ভরা মজলিসে, সে দাঁড়ায় কয় হুজুর আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। আরেকজন লয়ার দাঁড়িয়ে বলছে নো, ইম্পসিবল, হুজুর আপনাকে মিন করে কথা বলেনি, তিনি কোরআন হাদিসের ভাষাটা শুধু আমাদের সামনে তুলে ধরেছেন, যে আপনি আপনার গায়ে মাখেন হবে না। একজন সাথে সাথে বাইরে হয়ে গেছে। আচ্ছা বলেন, আমাদের বর্তমানে যে ইয়াং ছেলেরা, শুধু আপনাদের এলাকার না, কত মাথার চুল যে কাটে, মাথার হচ্ছে গোল, এটা কত রকম বানায় না? আচ্ছা এইটা শরীয়ত সম্মত না। আপনি যদি আমার কথাটা না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। আমাকে কি করতে হবে? তো আপনি চুলটা যেভাবে কেটেছেন ইহুদিদেরকে ফলো করে, কাকে? বেঈমান কাফিরকে ফলো করে। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। এখন এই এক ভদ্রলোক ছিল, তার চুলগুলো একটু ইহুদি স্টাইলে কাটে। বিশ্বাস করেন তিনি ৬০,০০০ টাকা খরচ করে খাবারের আয়োজন করছে আমার এই জিন্স প্যান্ট আর চুল কাটার স্টাইল। আমি কেন বলছি কথাটা? ওই যে দিন দিন যে ইসলামটা গরিব হয়ে যাচ্ছে আমাদের বডি থেকে, অন্তর থেকে, সব দিক থেকে, আচার আচরণ থেকে দেখেন ইসলাম গরিব। ইসলামের কোনো তো আখ্যাই আমরা করছি না, নিজেদের মতোই সব করছি, তাই না? তো এটা তো গরিব না ইসলাম? কথা বলে না কেন? তা আমি এই কথাগুলো বোঝানোর জন্য গিয়ে বলেছিলাম, বলার পরে তো এরা গায়ে নিয়ে মাইকা সবাই উঠে চলে গেল। তো এই যদি হয় বর্তমান পরিস্থিতি, তাহলে আপনার পৃথিবীতে, বাংলাদেশে আপনি সুখী হওয়ার স্বপ্ন দেখাটা একেবারে ভুল। আমি কোরআন হাদিসের ভাষা বলবোই। আপনি যদি তকদির ভালো হয় মানবেন, না না ভালো থাকলে মানবেন না। আপনি মরার পরে সব হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। তবে সর্বশেষ কথাটা হলো, আপনার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, আপনি যেটাই পরেন, যুবক হোক আর বৃদ্ধ হোক, সবার জন্য এটা ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনো, মনে রাখবেন। এই দেখছেন, আমি কিন্তু এই কথাটা একটু করে বলতাম। এই যে না না আপনি হাসি দিয়েন না, আমার চাচা যে কথাটা বলেছেন সবচেয়ে লজ্জাজনক কথা। আল্লাহ আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছেন, আপনি এমন পোশাকটা কেন পরবেন যেই পোশাকটা আপনার লজ্জাস্থানটাকে ফাঁকা করে দিবে? শুক্রবার দিনে জুমাতে যায়েন, কিছু কিছু ছেলেরা সবচেয়ে বেশি ডিজিটাল ভাবে মসজিদে যায়, রুকুতে গেলেই দেখবেন পিছনের কাতার থেকে আরেকজন তার পিছন দিকে লজ্জাস্থানটা পুরোটা দেখা যায়, তার গোপন অঙ্গটা দেখতে পায়। কথা বলেন না কেন? যদিও কথাটা বলতে খারাপ লাগে, কিন্তু বাস্তব সত্য না? সম্মানিত উপস্থিতি, ওই দেখছেন এবার এবার একটা বাইঙ্গে এই দিছি।
দেখতে চাই না, এটা বলেন না। আচ্ছা, আপনারা কি আগামী দিন থেকে এই ইসলাম বিরোধী, আল্লাহর যেটা পছন্দ না, রাসূলের যেটা পছন্দ না, এই পোশাকটা কি পরবেন? আমি বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করবো, তোমরা শোনো। আমি আমাদের কুমিল্লা নিউ মার্কেটের সামনে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, আমার পছন্দের একটা পছন্দের একটা বই কেনার জন্য। তো যাওয়ার পরে কথা বলতে 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 এক পর্যায়ে লাইব্রেরির মালিকটাও তিনি খুব আন্তরিক, মুরব্বী দাঁড়িয়ে আছে। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জিন্স প্যান্টার কথাটা বললাম যে আমরা কি তাকাবো নারীদের দিকে, পুরুষদের দিকে তাকাতে পারি না, তারা লজ্জাস্থান সামনে দেখা যায়, পিছনেও। তো জিন্স প্যান্টটা কেন বললাম মেইন করে, কারণ এই প্যান্টটাই বেশি আমাদেরকে ক্ষতি করে, অন্যান্য পোশাক কিন্তু আমাদেরকে ক্ষতি করে না, এই জন্য এটাকে মেইন করে বলছি। তো মনে হয় ছেলেটা 6-7 পড়ে সম্ভবত, না জানি আর বেশি মনে নেই সঠিক, অনেক আগের কথা। তো ছেলেটা পাশে থেকে দাঁড়ায় আমার কথা শুনছে। শোনার পরে আমার যখন কথা শেষ হলো, আমি রওনা দিলাম। ছেলেটা আমার বলতেছে, হুজুর আমি এতদিন পর্যন্ত এই প্যান্টটাকে মনে করতাম যেটা একটা কমার্শিয়াল পোশাক, আমি এটা করতাম। হুজুর আজকে আমি দূর থেকে সবগুলো কথা শুনছি, আজকে থেকে যদি আমি এই প্যান্টটাকে চিরতরে ভুলে যাই, আল্লাহকে আমার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। আমি কার আল্লাহ চাই তো এটা, তোমার অন্তরে ভয় আসো, তুমি অপরাধকে ভুলে যাও, আল্লাহর দিকে তুমি ফিরে আসো।